হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে একটা অন্যরকম একটা ভিডিও তৈরি করতেছি। যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি প্লিজ শেয়ার ফলো দিন। যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি প্লিজ সাবস্ক্রাইব করুন। আজকে একটা ভিডিও, নতুন আঙ্গিকে একটা ভিডিও রেডি করতেছি, আপনাকেও দেখে ভালো লাগবে। প্রবাসী ভাইয়েরা কীভাবে বসবাস করে এবং কীরকম বাসায় বা কীরকম ফ্ল্যাটে বসবাস করে তার বাস্তব কিছু চিত্র তুলে ধরলাম। আসলে রাশিয়ার দেশটি হলো শেষ প্রধান দেশ। এই দেশের রুম ভাড়া প্রচুর। একটি এক রুমের ফ্ল্যাট, দেখুন রুমের ভিতরেই সব কিছু। এই যে বেডগুলো পাতা আছে, এই বেডগুলোই সবাই শেয়ার করে আপনারা বসবাস করতে হয়। দেখুন খুবই সুন্দর গোছানো। আপনার এই যে ফ্রিজ সবই আছে রুমের মধ্যে। বাম পাশে কিচেন, দেখুন ওয়াশিং মেশিন, মানে একটা পরিবারে যা যা দরকার এগুলো সবই আছে, কিন্তু সাজানো গোছানো অল্প জায়গার মধ্যে। আমি মনে করি আপনাদের দেখে ভালো লাগবে। এই জন্য প্রবাসী ভাইরা কত সুখে আনন্দে থাকে তার কিছু ভাগাভাগি করে নিতেছি আপনাদের সাথে। দেখুন এটা হলো আপনার দরজা, ওই যে দরজা দেখতেছেন, পাশে টয়লেট, গোসলখানা, বিদেশি ভাইদের সুটকেস কিছু ওই যে পাশে সাজানো, এটা মেন গেট। দেখুন এক রুমের ফ্ল্যাট। ডাইন পাশে হলো আপনার টয়লেট, আপনার বেসিং আছে ডান পাশে, মিরর আছে, ওই যে দেখুন এখানে হাত মুখ ধোয়া করা হয়, মিরর আছে দেখেন। মানে সব কিছুই সাজানো গোছানো অল্প জায়গার মধ্যে। আর ডান পাশে যে দেখতেছেন রুমটা, ওটা হলো গোসলখানা। দেখুন সব কিছুই ঠিকঠাক আছে। তার কারণ এই দেশে গরম পানি সবসময় ব্যবহার করা হয়ে থাকে। তার কারণ যেই পানিগুলো ব্যবহার করা হয়ে থাকে পাহাড় থেকে আসে, বরফের পানি, প্রচুর ঠান্ডা। সাধারণত ঠান্ডা পানি আমাদের বাংলাদেশি ভাইয়েরা ইউজ করে না, ইউজ করলে সর্দি লেগে যায়। আর এই দেশের মানুষের কথা যা বলবেন, এরা তো গোসল করে না, এই জন্য এদের কোনো সমস্যা হয় না, মাথা হাত পাও ধোয়। আর আমাদের বাংলাদেশি ভাইরা তো গোসল ছাড়া থাকতে পারে না, এই জন্য গরম পানি অবশ্যই দরকার হয়। তাহলে ভিডিওটা আশা করি ভালো লাগবে, আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।